একটা আমি ইসিম মোবারক দিয়া এর লগে ইয়া হাল্লাল মুশকিলাত কইরা যে একটা দোয়া হিসাবে আল্লাহ কবুল করে দিলে মুশকিল যে আল্লাহ আসান করে দিল আদিয়াল হাজাত কইরা যে আল্লাহ দুনিয়া ঘরের হাজতে পুরা করবা যে জমিনও আমরা বইছি এখান সুলতানে সিলভেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রুহানি সায়ার মাঝে পড়ছে हज़रत शाहजलाल रहमतुल्लाह अलैहि जिंदगी एक शान रिसालत और एक ज़हूर इब्ने बतूता যখন আইসলা আমার সামনে তাহলে তো ইবনে বতুতা থেকে দুই একটা কথা আমরা দিলর যদি ওলা গাড়ি দেয় গিয়ে যে তান হাইসিয়তটা তান আজমত আমরা দিলর মধ্যে আয় তবে একটার দ্বারা সরবরে কায়নাত সুলামের রুহানি ফয়েজ হাসিল করবার পথ প্রশস্ত বুজুর্গানে কেরামর মাঝে কিছু জীবনী লেখছি পড়ছি একটা কথা শুধু বুঝতেও পারছি যে জাল ঘুরে রহমতে আলম সুলামের রুহানি ফয়েজ জাল পথের দিশারি সেই আলোর সন্ধান যারা যত পাইছে তারা সত্যিকারের কামিয়াবি দুনিয়া খুশি পড়ছে আরো ঘটনা যাই দিল ওই মনে বাদে ও আলিয়া মাদ্রাসার আলিম আগুয়াল বা ধর্ম পড়িতাম পড়ি গতাম না ফজর নামাজও যাইতে সময় কোনো সময় একটু দেরি আমরা রুমর 2-3 জন গেছি আর হুজুর মুহাদ্দিস সাহেব আসলা তার কাছে তো আমরা পড়ছি না কামিলও পড়াইতে আমরা আলিমর ছাত্র শুধু দুইটা কথা হইলা যে ও বাবা ও দুইটাই মদরসাত পড়ো মুসলমানের বাচ্চাই না ফজরও নামাজ হও না কইয়া ও কথাটা এমন ভাবে কইলা যে কানতে কানতে আর খালি ও কথাটা লইয়া বাড়ি গেলাম दिलों का कुर्ब हासिल कीजिए राहत रसा होगा अंतरेर खानदान होते हुए गए आराम पहुंचेगा खानदान नफस में दिल में जा पाई है आराम में जाओ श्वास प्रश्वास से भीतर जगह पाई इंसानों आराम हो गया तीर दोनों को भीतर जाओ ये होता है एवरो पर्यন্ত তার সেই চেহারা সেই সৌজন্য আর খানদান মনে হয় কিন্তু বোর্ডিং গুলো কাজ করলাম আমরা 3 জনে ওয়াদা করলাম যে হুজুরের খানদান দেখিয়া তোমরা একটা আমরা দোয়া করি যে আল্লাহ ফজর ও নামাজ ঠিক থেকে গিয়ে পড়ি ও একটা ছোট্ট হতা এখন তাই আমরা যখন যদি দমক দামক দিতা 1 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতে এগুলো কামাই দেব কইলে আমরা তৈরি হামলে দেব ওইল মানসরের পূজানের তোর সম্পর্কে আমরা উস্তাদ মাস্টার চেহারা ইয়াই দেয় আমার উস্তাদ হজরত সঈদ মুফতি আমিনুল এহসান রহমতুল্লাহ আলাইহি বৈতুল মুকাররমের প্রথম খতিব জাইন কলকাতা মাহমুদা মসজিদের খতিব আসলা কলকাতার মুহাদ্দিস আসলা ভাগ্যক্রমে আমার মতো ফকির দর্শে বুখারী শরীফ ও ঢাকা আলিয়া শরীফ এবার শুধু আল্লাহ আম নসিহত যেমন একদিন ঢাকা আলিয়ার বড় মিটিং প্রিন্সিপাল ফারুকি সাহেব ইউনিভার্সিটির বড় বড় মানুষ শেষ হয়ে গেছে তো সে বার করতেন তার চেম্বারও দেখতাম আমি দেখিয়া কোনো যারা গেছেন এখানে দেখছেন এক কম জায়গা এখানে বড় লোকে মিলিয়েছে আর আমার পায়জামা পানিয়ে ঘুরি কত মায়ার সম্বোধন কিতাব হইতা আজিজ মিটারাও सब रे कोई आप लोग तशरीफ ले जाइए इस लड़के से मेरा कुछ काम है हमारा तशरीफ में हमारा चैम्बर वो बच्चा को लोग हमारे काम है दुनिया हमारा माता पूरी कोयला ये कोयला ना ले तो हुलूर थोड़े जो बिता लगी फायदा वाला उठके बिता लगी चिला
ओइला वालिद साहब कैसे है, उनको मेरा सलाम कहा। तुम्हारा अब्बा की हमारे सलाम, और अब्बार दोस्त আছে এবং তান দেওবন্দ থেকে ফারিদ বড় আলিম সাহেব ফুলতলি তসিমুল্লাহ মদিন আগে তার কাছ থেকে খুশখবরি শুনলাম যে দেওবন্দ যারা তকমিল হলো তান কোর্সের মাঝে আমার উস্তাদ সাহেবের কিতাব ফাওয়াইদুল ফিকহ আছে। তান লেখা কিতাবের মাঝে মিলাদ শরীফ সম্পর্কে সিরাজাম মুনিরা লেখছো, এটা পড়লে মিলাদ সম্পর্কে প্রশস্তি। এরপরে ফাওয়াইদুল ফিকহ ফিকহুস সুননে ওয়াল আসার আবু দাউদ শরীফের মুকদ্দিমা পুরানা আদিম দ্বারা পড়ছেন আমার উস্তাদ সাহেব লেখা। প্রস্তাব মকদের নিসাবর আসিয়া ইতেজাল থেকে রুকিবার লাগে তম্বি করিয়া লেখছেন। কত বড় হুজুর সেটাই কইলা वाली साहब को मेरा सलाम करना, अल्लाह खुश रखे। आइए बोलता अल्लाह खुशी रखो। आरब का होता बोलता किसी से झगड़ो मत। আমরা যে বুঝাইতা ঝগড়া যে সময় যাইব এই সময় রেজায় মৌলা থাকি বহুত কাম করি যায়। তাহলে এই সময় বহুত বড় বড় বহুত চ্যালেঞ্জের মোকাবিলা না, বিজ্ঞ সহস্র ওলামায়ে কেরামের জেহনের মধ্যে থাকে। খারিজি খাদিয়ানি ইত্যাদি সম্পর্কে যে আইডিয়া বাতিল আকিদা সম্পর্কে আমরা দিয়েছিলাম, আমরা জীবনের লাগে যথেষ্ট হয়েছি। আর ব্যবহার করা লাগে মানুষের বুঝাইতে পারবো ওটা হলো কি তরফ খেয়াল করবো। এয়ারপোর্টটাকে মনে মনে কইলাম আমি এমনি কোনো সময় ঘুরতে হইতে কইলাম মোবারক হাত সিনা বেড়াচ্ছি অনেক দম বললাম। আজ পর্যন্ত তোলে দিয়ে রায়জামা লটকি গেলে আমার উস্তাদের সেই চেহারা আর এত মায়ার নসিহত আমার দিলের মধ্যে পড়ে। সন্তান উপরে আমরা বুখারী শরীফের দরস দিতে কিতাবুল মাগাজির শুরু করেছিলাম। 2-3 দিন দরস দিতে দেখদিন আমরা বড় সুন্দর সম্পদ আজিজ মিলে রাও ভাই আমার প্রিয় ছেলে তুমি এদিকে আসো। খান্দাত মিয়া দেখি তার সামনে ফয়সালায় হাফ মাসালা ওখান দেখাই না এই সম্পর্কে ওই মনে তাই বয়ান করছেন যে পাকিস্তান হিন্দুস্তান হওয়ার পরে আকাদিনে হিন্দ বহু তসলিম আল্লাহ ডাক মৌলভী বাজারের দাওয়াত হইল তাই না তসলিম মিলা। এখানে এই লোককে আরো বলবা যে এখন মিলাদ পড়াইতেন চাই। এখন দেখা গেল কেউ কিয়াম করেন কেউ মিলাদ করে এটামূলক কানুনি সাহ পর্যন্ত আসে। এখন সবে কইলা মুফতি সাহেব আপ পড়াই ওই যে সময় যে সময় আমি কিয়াম করতাম কিনা বিরোধ ধরন রইল তখন দিল সে সদায় আমি খাড়া হয়ে যাও ইশারা পাইলাম মদিনা মুনওয়ারা থেকে যে ও আমার আমিন তুমি খাও না বলে ইসকো মারবত সে কিয়াম কিয়া। এরপরে উলামা যে বড় বড় আসলা যারা কিয়াম করিল না তাই তাই আসি আসি কইলা हम क्याम नहीं करते लेकिन मुफ्ती साहब आप जिस मजलिस से होंगे हम वादा करते हैं कि क्याम करेंगे। देखा कि वो खाली गान टान दिया कृष्ण करा जाए ना दिल तक की सही बदल में मिलाद আমরা পড়ি অনেকে পড়ই না ইশকা মহব্বত। শামসুল ফরজপুরি রহমতুল্লাহ আলাইহি আমার ওয়ালিদ সাহেব তানে মাহফিল বহুত দেখি না তার কসৌ প্রত্যেক কিতাব মাশাআল্লাহ সুন্দর একটা কথা মিলাদ সম্পর্কে দেখছে। ও হযরত শাহজালাল রহমতুল্লাহ একটা কথা কইয়া আগে প্রশ্নটা যেখানে পড়ে যাইব তিনশো করে আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
সিলসিলা মানই বেশিংশ মানুষ আদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার সাথে মুনসলিক। আমরা অনেকে या हरफ निदा हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इसी मुबारक पर आगे लगानी सुन करके আমরা বড় আপত্তি থাকে। এমনকি অনেকের আইডিয়া দেওয়া হয়েছে যে এটা বহুত বড় গুনাহ, খালি বেদাত নয় শিরক পর্যন্ত হয়ে জানিয়ে। अपने बहुत पाक वहीउद्दीन जिलानी रहमतुल्लाह अलैहि जान ज़बान भी अल्लाह फरमाई ज़बान भी अक़वाई से रब करेंगे कदम भी आला होना के मिला हुआ है। बहुत पाक और दीवाने गोसिया हमारा फारसी से उसीदे गोसिया हुई लोग अरबी और शेरों मज़े या रसूलल्लाह आसे आपने যদি কাদিরিয়া সিলসিলার দাবিদার হইয়া থাকো তার প্রতি আপনার দৃঢ় এহতেরাম থাকে, ও লফজ দিয়া ইয়া সম্পর্কে পরিষ্কার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ তুই কালে মুলাহাত কুল কামাল, ইয়া রাসূলুল্লাহ তুই কালে মুলাহাত কুল মালাল, আল্লাহুম্মা সাল্লি आसमाনের নূর ইন্তেজু শুধু সাকিব ফলক ওটার মাঝে পড়তা পড়তা ওই মতো হচ্ছে ইয়ার নখনি আসলে তার ইবাদত ফরমা। ওই সবাই পাইকে দুরূদ করনা ইশকে মা বরখা के पाके उसा हे प्रवास समीप समस्त जीवन আল্লাহর হাবিবের বিরহে কাঁদিয়েছি। আমার সংবাদবাহী এই পৃথিবীর বুকে কেউ নাই। হে প্রবাস সमीप ইশকে মা বরখা के पाके उसा আমার নয়নের জল নিয়ে সঈদে কোনা ইসলামের কবর শরীফের পবিত্র মাটিতে রাখিও। আল্লামা ইকবাল। কেউ কেউ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ইবনে বতুতাদের তশরিফ আনসা এটারে অন্যদিকে নিবার লাগিয়ে অনেকে চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ এই সম্পর্কে আমরা খুশি যে তাই মুআম্মারিনের মধ্যে বয়স আমি আল্লাহ তাআলায় বহুদিন দুনিয়াতে রাখছে, বরং ও তাই বললে আখবরানি আসহাবুহু বা'দা হাযিল মুদ্দা আন্নাহু মাতা ওয়া হুয়া ইবনু 150। হযরত শাহজালাল রহমাতুল্লাহ 150 বছর रहमते आलम सईदे कौम हुब्बे रसूल फलाहे रसूल तन हासिल सी। इंतकाल आगे इंतकाल की हालत बिना जोर और शेष इब्ने बदूता कइरा যে আমি এরারে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পড়াইছে ওড়িয়ার जलालुद्दीन सयूती रहमतुल्लाह अलैह की चोट मारती और एक रिदाए मौला के और बिल रहमतुल्लाह हुजूर पाक से আমার मुलाकात মনে হচ্ছে সেই কথাটা হইতে সময়
ये तो शुक्र वाली कान कोट से दाढ़ी भी फकीर नाखुदा मस्जिद में बैठा हुआ था। আমি একটি কলকাতা নাখুদা মসজিদে আমার উস্তাদ সবর বিল মাসাফা হুজুর পাক কিন্তু একটা নসিহত করতা যে किसी से झगड़ो मत। আমরা যারা কাছে সনদ আছে খাস করে ভারত দিছে দেয় রবি রহমতুল্লাহ শাহ ওয়েলা বড়ি শাহ বেলালির মারা দিছে মিলু কিন্তু ফিরকা পদ্ধতি আমরা আসাদায়ে কেরামর দিকে কিছু আমল করলে দূরত্ব সেই সব মানুষের কাছেও যাইবেন না যারা আপনাকে তালিম দেয় যে তারা মযহব মানে তসৌফ মানে তরিকত মানে সঠিক পথে তারা কিন্তু প্রকৃত মুসলমান হয়ে ওদের হত্যা করে। সেই অন্যায় থেকে এসে যুবক হে আমার প্রাণ প্রিয় হযরত শাহজালালের রুহানি সুলতানতের স্থান আল্লাহ তাআলা যেন আপনাদের সেই জ্ঞান ধারণা থেকে মুক্ত রাখেন। রহমতে আলাইহিস ইসলামের বিদায়ের প্রাক্কালে মানুষের উপর যদি আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকে যদি অন্তরের অন্তঃস্থলে একটা প্রশ্নবোধক চিহ্ন রাখি যে এই জীবনে কোনো মানুষের উপর কোনো অন্যায় অত্যাচার করেছি কিনা, যথেষ্ট হয়ে যায়। সে অন্যায় অত্যাচার খারিজিদের দ্বারা অতীতে আসছে। বারামতি তার অনুসারীদের বলেছিল তোমাদের মা বা বজরে আসতে তারা মুশরিক হয়ে গেছে, ওদের আগে হত্যা করে ফেলো। জুবাইর রাদিয়াল্লাহু আনহু হাওয়ারি রাসূল সাল্লাল্লাহু তারা সজ্জার অবস্থায় জবাই করেছে। তারা হযরত আলী কাররামাল্লাহকে শহীদ করেছে। ইয়া রব আল্লাহ তোমার মা কি তোমাকে কোলে নিয়ে একদিন দোয়া করেছিলেন যে তুমি লাখো মানুষের নয়ন জলে সিক্ত এই জন্মভূমির জন্য একটা প্রদীপ নিয়ে সেন আসতে পারি। আমরা আজকে সেই মায়ের দোয়া ভুলে গিয়েছি, পিতার দোয়া ভুলে গিয়েছি। তাদের সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হচ্ছে তারা সঠিক পথে ছিলেন। আল্লাহুম্মা সাল্লি শেষ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু থেকে এলান করে হলো যারা হজ্জে আমার সঙ্গে যেতে চাও আসো। মদিনা মুনওয়ারা के तमाम फिजा गुलामान मुस्तफा से भरपूर হবে। আস্তে আস্তে এগিয়ে চললে সেই জুলহুলাইফায় আমরা শুনতে পাই আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদের পবিত্র কণ্ঠে উচ্চারিত করতেন لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। লাখো মানুষ যেন এহরাম পরিত অবস্থায় একটা প্রেম সিন্ধু ঢেউ খেলতে খেলতে সেই পাক মক্কা ভূমিতে পৌঁছে গেল। আরাফা শেষ হয়ে গেছে। মিনা মুজদালিফা প্রত্যাবর্তন করলেন রহমতে আলাইহিস সালাম পাক মদিনায়। আল্লাহ তাআলার তরফ থেকে ইশারা করা হইল, হে আমার নবী আপনাকে আমি ডাকছি, অক্ষত দেহে জীবিত অবস্থায় কবরে থাকবেন, সমস্ত লক্ষ কোটি উম্মতের সালাম শ্রবণ করবেন। কিছুদিন পর সুর পোকা হবে। আপনার সেই ভয়াল হাসরের মাঠে মানুষ পাগল করা হয়ে পড়বে কোথায় হাউজে পৌঁছ।
হুজুর পাক সাল্লাল্লাহু ওফাত শরীফ করিম বড় সর মুবারকের মধ্যে পট্টি বাঁধা হযরত হুজুর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইতা যে ফরমাইলা ইয়া আমি তোর পিঠের মধ্যে যদি কোনো অন্যায় আঘাত করিয়া থাকি আমার পিঠ হাজির। এই সময় সাহাবায়ে কেরামের অন্তরের অবস্থা কি হয়েছিল আমরা কইতাম না। যদি কেউরে সব্য শতম করিয়ে থাকি আমার পীর হাসির আর জোরাইবাই না যে আমি নাপসন্দ করতে চাই। এতাতে রসুল জরুরি এক সাহাবী আরজ বললা ইয়া রাসূলুল্লাহ 3 খান দিরহাম আমি পেতাম বলে আমার ইয়াদ করি দেও যে কিতা লাগে বলে হাজতমন্দে চাইছিলা আমি আসলাম ফরমাইছিলা যে তাহলে বলতে দিন ও ফজল ইবনে আব্বাসকে হুকুম ফরমাইলা যে দান সেই বাইনা বাইতি ও মিম্বরি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ আমরা এখানে যারা আছি আমাদের আওলাদ বিবি বাচ্চাকে আদবের সাথে পাক মদিনায় হাজির করি। কে বাদিয়া আরব के रूदर ये सब वो था कुलम गाह मक्का मंजिलम गाह मदीना जाकुलम। জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া ঠিক নয় যতই বলেন আপনারা। আমরা আমাদের মন চায় হজ শেষ করলাম আরাফার প্রান্তরে শুধু কাঁদিয়েছি যে আল্লাহ আদবের সাথে যেন পাক মদিনায় যাইতে পারি। আমরা আল্লাহ তাআলা যেন সবাইকে আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা সবে হারামাইন শরীফের জিয়ারত নসিব ফরমাও, হজ্জে মকবুল নসিব ফরমাও। যেন আমরা একদিন আমাদের দেখতে পারি লব্বাইক বলতে বলতে আরফার প্রান্তরে উপস্থিত হয়েছি। দিন শেষে যেন তোমার দরবারে বলি দয়াময় লক্ষ কোটি আশিকের নয়মঞ্জলে সিক্ত হয়ে গেছে এই কাম আমার পুরাণের এক ছোট অস্ত্র তুমি কবুল করো। হুজুর পাক সাহেব এই জায়গা তশরিফ রাখি আছে ফরমাইলা ও কথাটা আমরা ইয়াদ করিয়া ধীরে ধীরে যদি একটা ইরাদা করিলাম যে চিন্তা করি চাই খেলোর উপরে অন্যায় জরুপ করছে। দেখা যাইব অনেক মানুষ হয়তো দুনিয়াতে কিছুই তার লাগে দোয়া করা সৎকা করা যদি জীবিত তা হই দৃঢ় প্রত্যয় অন্তরে ব্যক্ত করা যে তার কাছে আমরা মাফ চাই। কোন হক যদি ধরো থাকে তাকে এটা আদায় করার লাগে দিলের মধ্যে আপনার পুরো একটা ইরাদা বললে আল্লাহ তাআলা আমরা পুরো করলাম। আল্লাহ তাআলা এই মহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত ইফতেতাম পৌঁছাবা। হয়তো এখানে এমন নাম না জানা বিভাগী দরবেশ বসে আছে যাদের অন্তরে সদা সর্বদা আল্লাহর হাবিবের আগুন জ্বলছে, মহব্বতের আগুন জ্বলছে। আমরা তারা চিনি না, কিন্তু ওদের কাছ থেকে একটা ফয়েজ আছে বক্তার নিকট এবং তিনি সঠিক বক্তা দিতে পারেন। আল্লাহ প্রথমে কাজে গান পড়ি আমি আমি যা পড়ি আমার লোকে পড়ি না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
আমার মতো অনেকে অনেক মুশকিলের মধ্যে আছেন আল্লাহ এই নেক মাহফিলের দ্বারা মুশকিল তুমি আসান করে দিও মা বাবাকে গড়িয়ে কাফন করিয়ে জনমের মতো কবরে রাখি তারা দোয়া করেছিলেন আমরা যেন মানুষ হই মানুষ হইতে পারি নাই জীবন শেষ হয়ে যায় কত আপন জনকে গড়িয়ে কাফন করিয়ে কবরে রেখেছিলাম আল্লাহ আমাদের খাতিমা বিল খায়র করি खास कर ये महफिल हो तो बेकस बीमारियां से शिफा है सरहेगुल बगुजार फूल देखा जियो ना बंधु सरहे बुलबुल गो प्यार ये फूल के दुखी हुए खाते अल्लाह सबरी खातिमा दिन पर और दुनिया समान पर होती अल्लाह सब समय আমাদের হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে দূরে আমার পিতার গৌরী ফাঁসি অবহিত এটি অন্ধ আতুর দিবানিশি বিচরণ করে পরে সেই আসলে জীবন কাটিয়ে দিতে চায় হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে মুক্তি চায়
كافة عامة له دائم رب كريم এই মহফিল আপনার হাবিবের মুখর খানদান আসলে বয়ে বলে যাবে ইয়া আল্লাহ তার ওসিলায় আমাদের নজর করম ফরমা হযরত শাহজালাল রহমাতুল্লাহ ফিরুল্লাহ তোমার নসিব করো এই জীবনে কি করলাম রে আমার জীবন চিরই স্বপ্ন ধীরে ধীরে জীবন যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মা বাবার যে চেহারা দেখিয়েছিলাম সেই চেহারাগুলো জীবনে ভুলিয়ে তারা যেন বলতে চেয়েছিলেন বিদায় বেলায় যে জাদুয়ে আমার অন্যায় করে যাই আমরা মানুষ হইতে পারিনি জীবন পেতে আল্লাহ মসজিদ খাতিরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মালামাল যত মানুষ যত কাটা আসেন তার আর খাস করে আহলে ফিকর থেকে খাস রব্বে করিম যেসব মানুষ আমরা আসলাফ ইমাম আযম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম और औलिया किराम से उनकी गुस्ताखी को लेकर हिदायत की और अंदर रखते की हिफाजत करना अल्लाह मुश्किल कबूल मंजूर करना हमारे प्रिय मुश्किल सत्तर क़यामत तक उनको जलील करना और कबूल हमदी अल्लाह इन्नल्लाह बसीर बिल इबाद এই মুশকিলের প্রত্যেক মানুষের মধ্যে আমার মতো ফকির আমার মতো আল্লাহর বাইতের ওসিলায় আমাদের আর দিয়ে দেও আমাদের সহি জিন্দেগি দাও ইনশাআল্লাহ চেষ্টা করি যদি আমার একই ভুল দিয়ে ফরিয়াদ করি এই মহফিল ও প্রভু